Welcome to our certified ethical hacking version 3 training. I hope everybody is good. So we started our training session. It is webinar, professionally training webinar for certified ethical hacker version 3. প্রথমে আমি আমার নিজের সম্পর্কে একটু বলে নিচ্ছি। আমি এই কোর্সে আপনাদের ট্রেনার হিসাবে থাকব। আমার নাম সুব্রত সরকার। আমার 15+ ইয়ার্স গ্লোবাল সাইবার সিকিউরিটি এবং এন্টারপ্রাইজ সিকিউরিটিতে এক্সপিরিয়েন্স রয়েছে। এটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রাইভেট এবং একটা বাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে আপনার গভর্নমেন্টের বড় বড় প্রজেক্টে। আমি আমার জব লাইফে বিভিন্ন রোল প্লে করেছি। পেনিট্রেশন টেস্টার, বিএপিটি এক্সপার্ট হিসাবে, আইটি অডিটর, সোক, L3, L2 এই রোলগুলো প্লে করেছি। সাথে ইনসিডেন্ট রেসপন্স এক্সপার্ট হিসাবে এখনো কাজ করছি, যেটা আমার ডে টু ডে লাইফে করতেছে। আমার এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে সাইবার সিকিউরিটিতে মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং। একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসাবে আমার বেশ কিছু সার্টিফিকেশন রয়েছে। ইন্ডাস্ট্রির টপ কয়েকটা সার্টিফিকেশন আমার রয়েছে। সিসা, সিজোম। সিসা হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম অডিটর, সিজোম হচ্ছে সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার, তারপর সিএইচ সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সিএসএ সার্টিফাইড সক অ্যানালিস্ট, সিএসইউ এই সার্টিফিকেটটা ইসি কাউন্সিলের অনেক আগে একটা সার্টিফিকেট, সেটা হচ্ছে সার্টিফাইড সিকিউর কম্পিউটার ইউজার। তারপর কাসা, এটা হচ্ছে সার্টিফাইড এপিআই সিকিউরিটি স্পেশালিস্ট। সাথে সিসিএনএ, এটা একটা বেসিক সার্টিফিকেট। আমাদের কেরিয়ার শুরুই হয়েছিল এই সার্টিফিকেটটা দিয়ে। আজকে আমাদের সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং ওয়েবিনারের কিছু বিষয় আমরা আলোচনা করব। আমাদের বিষয়বস্তু গুলো হলো ইথিক্যাল হ্যাকিং কি সেটা আমরা জানবো। সিএইচ এর এখন ভার্সন 10, ভার্সন 13 চলতেছে। তো এই 13 ভার্সনে কি আছে, কেন 12 থেকে 13-এ মাইগ্রেশন হইলো, তারপর আমরা সিএইচ ভার্সন 13-এর কোর্স কন্টেন্ট গুলা নিয়ে আলোচনা করব। আমরা কিছু টুলস এবং লাইভ ডেমো দেখব, কিভাবে একটা সিস্টেম হ্যাক হইতে পারে, কিভাবে একটা অ্যাপ্লিকেশন হ্যাক হইতে পারে। আমরা ট্রাই করব এই ডেমো গুলা দেখার। সর্বোপরি আমরা সিএইচ এর কেরিয়ার পাথ এবং সার্টিফিকেশন টিপস নিয়ে আলোচনা করব, কিভাবে একজন লার্নার সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার সার্টিফিকেশনটা নিয়ে তার কেরিয়ার স্টার্ট করতে পারে বাংলাদেশি ইন্ডাস্ট্রিতে, ইভেন দ্য গ্লোবাল ইন্ডাস্ট্রিতে। সিএইচ সার্টিফিকেটটা হচ্ছে যে কোনো প্রফেশনাল স্টুডেন্ট বা যে কোনো লার্নারের জন্য, যারা সাইবার সিকিউরিটি আসতে চায়, সেটা হচ্ছে গিয়া মানে একটা বেসিক সার্টিফিকেট। এবং সিসিএনএ যেমন নেট আইটি বা নেটওয়ার্কিং এ একটা বেসিক সার্টিফিকেট হিসাবে ধরা হয়, যে সিসিএনএ যারা আহ, ওই ডোমেইনে কেউ এন্টারই করতে পারে না। আমাদের যে কারেন্ট লোকাল ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বা রিক্রুটমেন্ট পলিসি হয়ে গেছে, তো দেখা যাচ্ছে যে সিএইচ যারা কেউ সাইবার সিকিউরিটিতে এন্টার নিতে পারে না। এটা সব অলমোস্ট সব রিক্রুটাররাই সিএইচটাকে একদম প্রাইমারি সার্টিফিকেশন হিসাবে ধরে নেয়। প্রথমে আমরা জেনে নিই ইথিক্যাল হ্যাকিং। ইথিক্যাল হ্যাকিংটা কি? আসলে ইথিক্যাল হ্যাকিং হচ্ছে এমন একটা বিষয় যেখানে আপনি একজন অথরাইজ পার্সন, যাকে আপনার সিস্টেম, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন সিকিউরিটি টেস্টিং এর কথা, সিকিউরিটি টেস্টিং এর জন্য অথরাইজ করা হয়। আপনি একজন লিগ্যাল পার্সন হিসাবে আপনি আমার যে ইনফ্রাস্ট্রাকচার আছে বা ওয়েব অ্যাপ্লিকেশন আছে বা আমার আহ, যে ডাটা সেন্টার আছে, সুইচ রাউটার আছে, ফায়ারওয়াল আছে, সেইগুলো আপনি অথরাইজ পার্সন হিসাবে একজন সিকিউরিটি টেস্টার হিসেবে কাজ করলেন। এই সিএস এই ইথিক্যাল হ্যাকিং যখন চলে আসে, তখন আমাদের রিয়েল ওয়ার্ল্ডে কিছু অ্যাটাক টেকনিক নিয়ে আলোচনা, রিয়েল অ্যাটাক ওয়ার্ল্ডের অ্যাটাক টেকনিক সালাম আলাইকুম। চলে আসছে। এবং
সেই টেকনিকগুলো কিভাবে অ্যাপ্লাই করে একজন ইথিক্যাল হ্যাকার তার অর্গানাইজেশনকে সিকিউর করতে পারে। সিএইচটা এতটাই ইম্পর্টেন্ট যে একজন ইথিক্যাল হ্যাকার বা একজন পেনিট্রেশন টেস্টার যদি সে রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারে, তাহলে যে কোনো অ্যাডভাইজরি, সাধারণত আমাদের যেটা হয় যে কন্ট্রোলিং অর্গানাইজেশন, সাপোজ আইসিটি মিনিস্ট্রি বা বাংলাদেশ ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন অ্যাডভাইজরি দিয়ে থাকে, যে অ্যাডভাইজরি দিয়ে থাকে যে তোমার সিস্টেম নেটওয়ার্ক বা তোমার ইনফ্রাস্ট্রাকচার কিছু ওয়েতে তুমি সিকিউর করো, বা এই বিষয়গুলো তোমার সিস্টেম নেটওয়ার্কে ওপেন আছে কিনা, যদি থাকে তাহলে তুমি সেইগুলা ক্লোজ করে দাও। সো একজন ইথিক্যাল হ্যাকার যদি রিয়েল ওয়ার্ল্ড ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে থাকে, তাহলে সে অ্যাডভাইজরি জেনারেশনের আগেই সে তার সিস্টেমের উইকনেস সম্পর্কে জেনে যায়, এবং সে তার সিস্টেমটাকে প্লাস ইনফ্রাস্ট্রাকচারটাকে সিকিউর করতে পারে। সিএইচটা এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে এটা বেসিক একটা এথিক্যাল হ্যাকিং সার্টিফিকেট, এবং সেটা যে কোনো সাইবার সিকিউরিটি ওর যে কোনো অর্গানাইজেশন যারা সাইবার সিকিউরিটি প্রোগ্রামটা ফলো করে তাদের জন্য এটা একটা ম্যান্ডেটরি বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমার পিপলদের সিএইচ থাকতে হবে, আমার পিপলরা ন্যূনতম একটা কোয়ালিফিকেশন আছে কিনা, তারা রিয়েল লাইফে কাজ করার যোগ্য কিনা। সেই জন্যই হচ্ছে গিয়ে আমাদের এই ইথিক্যাল হ্যাকিং প্লাস সিএইচ 13। এখন আমরা জানবো সিএইচ ভার্সন 13-তে আসলে নতুন কি আসছে। আসলে সিএইচ এর কন্ট্রোলার হচ্ছে ইসি কাউন্সিল। ইসি কাউন্সিল বিভিন্ন সময় কোর্স আপডেট করে, সার্টিফিকেশন বডি তারা, তারা এক্সাম নেয়। তো তারাই সিলেবাসটা রিনিউ করে, সিলেবাসটা মডিফিকেশন করে। তারা সিএইচ ভার্সন 13-এ বেশ কিছু চেঞ্জ নিয়ে আসছে, বিশেষ করে এআই ড্রাইভিং অ্যাট্রাক এবং এআই এর যত প্যাটার্ন আছে সেইগুলা নিয়ে আসছে। র্যানসামওয়্যার, ম্যালওয়্যার আগেই ছিল, 12-ই ছিল, র্যানসামওয়্যার নিয়ে আসছে। আগে সিএস 12-এ ছিল আইওটি সিকিউরিটি, কিন্তু 13-এ চলে আসছে ওটি এবং আইসিএস, মানে অপারেশন টেকনোলজি এবং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম, এইগুলা চলে আসছে। প্লাস এপিআই, মাইক্রো সার্ভিস, ওয়েব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে চলে আসছে। এবং কিছু যেটা ক্লাউড বেস, বিশেষ করে এজুর, এডব্লিউএস, এই সিকিউরিটিগুলো নিয়ে আগে ইসি কাউন্সিল বা সিএইচএস সিলেবাসে ছিল না। এখন ক্লাউড বেস সিকিউরিটি নিয়ে আসছে। বিশেষ করে আমরা এই কোর্সেই কিছু ক্লাউড ল্যাব করতে হবে। প্লাস হচ্ছে গিয়ে আহ, আমার যদি সিস্টেম ক্লাউডে থেকে থাকে এডব্লিউএস বা এজুরে, এই ইনফ্রাস্ট্রাকচার কিভাবে সিকিউর করতে পারি আমরা সিএস ভার্সন 13 পরেই সেটা জানতে পারবো, যেটা সিএস 12-এ ছিল না। এখন আমরা সিএস ভার্সন 13 সিলেবাসের যে কতগুলো মডিউল আছে সেগুলো নিয়ে আলোচনা করব। সিএস ভার্সন 13-তে টোটাল 20টা আমার মডিউল আছে। তো আমরা কভার করব 20টা মডিউলই কভার করব। সাধারণত সিএইচ কোর্সটা 40 ঘন্টার হয়, মিনিমাম 20টা ক্লাস লাগে। তো আমাদের চেষ্টা থাকবে যে সবগুলা মডিউলের প্র্যাকটিক্যাল ল্যাব করা এবং প্র্যাকটিক্যাল নলেজ ক্যাপচার করা, প্লাস রিয়েল ওয়ার্ল্ড যে সিনারিও গুলো আছে সেগুলা এক্সপ্লোর করা, এবং স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা মডিউল করা। বিশেষ করে এই এখানে 3-4টা ফেজে আমরা এগুলোকে ভাগ করব: ফুটপ্রিন্টিং, স্ক্যানিং, ইনামোরেশন, ভালনারেবিলিটি অ্যানালাইসিস বা সিস্টেম হ্যাকিং, এটা একটা ফেজে; ম্যালওয়্যার স্নিপিং, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ডস, ওইটা আরেকটা ফেজে করব; সেশন হাইজ্যাকিং, ইভাডিং আইডিয়াস, ফায়ারওয়াল অ্যান্ড হানিপটস, ওয়েব সার্ভার অ্যাপ্লিকেশন হ্যাকিং, এসকিউএল ইনজেকশন, ওইটাকে আরেকটা ফেজ ভাগ করবো, বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং সাইটে। তারপরে আমরা মোবাইল প্ল্যাটফর্ম, আইটিওটি হ্যাকিং, ক্লাউড কম্পিউটিং, ক্রিপ্টোগ্রাফি, ওইটা আরেকটা ফেজ ভাগ করবো। তো এই সিএস 13 এর সিলেবাসটা এতটাই বড় যে আসলে 40 ঘন্টায় কভার করা খুবই ডিফিকাল্ট। তো আমাদের যদি এক্সট্রা ক্লাস প্রয়োজন হয়, এক্সট্রা ল্যাব প্রয়োজন হয়, আমরা চেষ্টা করব সিমুলেশন করার জন্য। আর এইটার সাথে সাথে আমরা রিয়েল লাইফ কিছু
প্রজেক্ট বা কাজ করব, কিছু ক্লাউডে কাজ করব, সাথে সাথে আমরা ভয়েস আইডেন্টিটিটা শিখবো, কিভাবে আমরা মানে পাবলিক ডাটা থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারি। ভয়েস আইডেন্টিটিটা হচ্ছে এমন একটা বিষয় যেটা মানে আমরা অ্যাপ্লাই করে খুব সহজেই ওপেন সোর্স টুলস টেকনিক দিয়েই আমরা অনেক ইনফরমেশন গ্যাদার করতে পারি। তো সেটা আমরা শিখবো। এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্ল্যাটফর্মটা সাধারণত সবাই মার্কেটে যারা কম্পারেটিভ কোচিং সেন্টার আছে ওই মডিউলটার উপর জোর দেয় না। তো আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা তো জোর দিব, বিশেষ করে কিভাবে একটা রিয়েল লাইফ ফিশিং করে ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আসা যায়, কিভাবে রিয়েল লাইফ ফিশিং গুলো হয়, অ্যাপ্লাই করায়, সেইগুলো আমরা শিখবো। আমরা এখন সিএইচ এর কোর্স কন্টেন্টটা দেখবো। আমরা যে মডিউল গুলা বললাম এতক্ষণ, তো প্রথমেই আমাদের ইন্ট্রোডাকশন অফ এথিক্যাল হ্যাকিং আছে। এখানে ইনফরমেশন সিকিউরিটি কি আমরা জানবো, হ্যাকিং কনসেপ্ট, হ্যাকার ক্লাস, আমরা জানি যে হ্যাকার আছে, গ্রে হ্যাকার, ব্লু হ্যাকার, হোয়াইট হ্যাকার, এইগুলা নিয়ে আলোচনা করব। ব্লু টিম কি, রেড টিম কি, এইগুলা জানবো। হ্যাকিং মেথড যে স্ট্যান্ডার্ড আছে সেইগুলো নিয়ে জানবো। তারপর ফুটপ্রিন্টিং অ্যান্ড রিকনেন্সিসে আমরা জানবো ফুটপ্রিন্টিং কনসেপ্টটা কি, কিভাবে আমরা গুগল ডকিং করতে পারি, কিভাবে আমরা ইন্টারনেট থেকে যে কোনো বিষয় এর ইনফরমেশন কানেক্ট করতে পারি, কিভাবে পাবলিক ডিএনএস সম্পর্কে জানতে পারি, কিভাবে ডিএনএস সম্পর্কে নলেজ ক্যাপচার করতে পারি। স্ক্যানিং নেটওয়ার্ক, মূলত স্ক্যানিংটাই হচ্ছে গিয়ে সিএইচ প্রাইমারি স্টেপ। আমরা আমাদের যে রিয়েল লাইফ এনভায়রনমেন্ট আছে, বিশেষ করে আমরা যখন কাজ করি, আমাদের সিস্টেম, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন, মূলত স্ক্যানিংটা দিয়ে প্রাইমারি ক্যাপচার করি নলেজটা, যে এটা আমার সিস্টেমটা কি ভার্নারেবল নাকি ভার্নারেবল না। মূলত স্ক্যান করেই মোটামুটি একটা শিওর হওয়া যায়, এটা হচ্ছে প্রাইমারি স্টেপ। তারপর ইনামোরেশন করব, বিশেষ করে আমাদের সিস্টেমে এনএফএস ইনামোরেশন, ডিএনএস ইনামোরেশন, যদি আমরা এই ভার্নারেবিলিটি গুলো পাই তাহলে কিভাবে ইনামোরেশন করতে হয় সিএইচ, এই বিষয়গুলো খুব আহ, ভালোভাবে সিমুলেশন করা যায়। আমরা বার্নাবিলিটি নিয়ে অ্যানালাইসিস করব, বিশেষ করে এক্সপ্লয়েট ডিবি, তারপর এনডিবিডি, এইগুলা আমাদের যে ম্যানিপুলেশন ডাটাবেস গুলো আছে সেইগুলোর বার্নাবিলিটি গুলো নিয়ে আমরা কাজ করব। প্লাস বিভিন্ন সময় বিভিন্ন সিপিই এক্সপ্লয়েট হয়, তো সেইগুলো নিয়ে আমরা কাজ করব। সিস্টেম হ্যাকিং এ আমরা শিখবো কিভাবে একটা সিস্টেমের অ্যাক্সেস করা যায়, এবং সিস্টেম অ্যাক্সেস করে তার প্রিভিলাইজ নেওয়া যায় এবং সেই সিস্টেমটাকে কন্ট্রোল করা যায়, আমরা এগুলো শিখবো। ম্যালওয়্যার থ্রেটস আমাদের সিস্টেমে একটা কমন বিষয়, যে যে কোনো ম্যালওয়্যার আসতেছে বা ম্যালওয়্যারটা কিভাবে অ্যানালাইসিস করব। এখন যদিও ইডিআর এক্সডিআর এসে গেছে, এআই বেসড ম্যালওয়্যার অ্যানালাইসিস হয়, আগের মতো স্ট্যাটিক বা ডাইনামিক অ্যানালাইসিস করতে হয় না। এগুলো নিয়ে আলোচনা করবো আমরা আমাদের কোর্স কন্টেন্টে। স্নিপিং মডিউলটা খুবই একটা পপুলার। স্নিপিং এ আমরা দেখবো কিভাবে একজনের মানে অথরাইজেশন টোকেন বা কুকি নিয়ে আরেকজন ম্যানিপুলেশন করে, আমরা ওটা দেখবো। সোশ্যাল ইঞ্জিনিয়ারিং আমরা একটু আগেই বললাম যে আমরা বেশ কিছু রিয়েল লাইফ ফিশিং সিমুলেশন করব, যেটার মাধ্যমে আমরা ম্যান ইন দা মিডিল অ্যাটাকের মতো ইউজার নেম পাসওয়ার্ড ইনফরমেশন করবো, নিয়ে আসবো। ডিনাল অফ সার্ভিস, ডিনাল অফ সার্ভিস খুবই একটা পপুলার বিষয়। ওইখানে আমরা জানবো কিভাবে রিয়েল লাইফ ডিডোস অ্যাটাক গুলা হয়, সেই ডিটেক্স অ্যাটাক গুলা কিভাবে সিমুলেশন করতে হয়। এই কোর্সে আমরা এগুলা সিমুলেশন করার চেষ্টা করব। সেশন হাইজ্যাকিং আমরা জানবো কিভাবে আহ, একজনের সেশন আরেকজন নিয়ে আনঅথরাইজ অ্যাক্সেস করে, কিভাবে মানে বিভিন্ন লেভেলে সেশন হাইজ্যাকিংটা হয়, নেটওয়ার্ক লেভেলে কিভাবে হয়, আমরা সেটা ওয়ার্কশার বা অন্য টুল দিয়ে ম্যানিপুলেশন কিভাবে কিভাবে অ্যাপ্লিকেশনে সেশন হাইজ্যাকিং করে সেটা আমরা শিখবো। আইডিএস, ফায়ারওয়াল, হানিপট, আসলে যে কোনো একটা সিস্টেম অ্যাপ্লিকেশন বা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনে আমার এই ডিভাইস গুলো থাকে, ফায়ারওয়াল থাকে, আইডিএস আইপিএস থাকে। তো
আমি যখন একজন সিকিউরিটি টেস্টার হব, আমাকে এই টুলস গুলা বা এই ডিভাইস গুলা বাইপাস করে নলেজ ক্যাপচার করতে হবে বা vulnerability এক্সপ্লোর করতে হবে। তো আমরা শিখবো কিভাবে ফায়ারওয়াল বাইপাস করে সিস্টেমে vulnerability বের করা যায়, কিভাবে আইপিএস আইডিএস বাইপাস করা যায়, সেগুলো আমরা শিখবো। হ্যাকিং ওয়েব সার্ভার এবং হ্যাকিং ওয়েব অ্যাপ্লিকেশন, তো এই দুইটা মডেল আমাদের রিয়েল লাইফে এতটা ক্রিটিক্যাল যে প্রত্যেকটা সিস্টেমেই ওয়েব সার্ভার, ওয়েব অ্যাপ্লিকেশন আছে। এখন যে সার্ভ ওয়ার্ল্ডের অ্যাটাক প্যাটার্ন, সেটা হচ্ছে ওয়েব সার্ভারটা হচ্ছে বা ওয়েব অ্যাপ্লিকেশন প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্যই ক্রিটিক্যাল। দেখা গেছে এইগুলাতেই প্রথম হিট পড়ে বা প্রথমেই ম্যানিপুলেশন হয়। তো আমরা রিয়েল লাইফে জানবো কিভাবে একটা ওয়েব সার্ভার হ্যাক করা যায় বা কি কি মেথোডোলজি ইউজ করা যায়। এই মেথোডোলজি ইউজগুলো করে আমরা সার্ভারের যে হার্ডেনিং সিস্টেমটা দুর্বল করে দিতে পারি সেটা জানবো। অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশনে জানবো আমরা, ট্র্যাক মডেলিং করার চেষ্টা করবো। প্রথমেই আমরা বুঝবো যে একটা ওয়েব অ্যাপ্লিকেশনে কি কি অ্যাটাক করা যায়। তো ওসাপ টপ 10 অনুযায়ী আমরা ওয়েব অ্যাপ্লিকেশন গুলো ভার্নালিটি অ্যানালাইসিস করব এবং সেইগুলো রিজলভ করার চেষ্টা করব। সিএইচ এর একটা ক্রিটিক্যাল পার্ট হচ্ছে গিয়ে এসকিউএল ইনজেকশন। আমরা এসকিউএল ইনজেকশনে অ্যাডভান্স টেকনিক ফলো করব রিয়েল লাইফের সাথে। বিশেষ করে কিভাবে একটা সিস্টেম স্টোর প্রসিডিউর করা থাকলেও কিভাবে সেটা ম্যানিপুলেশন করা যায়, ডাটাবেজ টেবিল পর্যন্ত যাওয়া যায়, বা ডাটাবেজের উইকনেস গুলা কি, একটা ডাটাবেসকে সিকিউর করতে গেলে কি 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 আমাদের বিষয় জ্ঞান থাকা দরকার, সেইগুলা জানবো। আমরা চেষ্টা করব যে এসকিউএল ইনজেকশন অ্যাপ্লাই করে বিভিন্ন ওয়েব অ্যাপ্লিকেশনের ডাটাবেস বের করা, টেবিল বের করা, ইউজারের ইউজার নেম পাসওয়ার্ড বের করা, এগুলো আমরা জানি। ওয়্যারলেস হ্যাকিং মডিউলে আমরা জানবো যে আমরা আমাদের ডেইলি লাইফে যে ওয়্যারলেস সিস্টেম ইউজ করি বা ওয়াইফাই ইউজ করি, সেইগুলোর উইকনেস গুলা কি, সেই উইকনেস কাজে লাগিয়ে কিভাবে আমরা বার্নারিটি বের করে ফেলতে পারি এবং রিয়েল লাইফ সিমুলেশন করতে পারি। মোবাইল প্ল্যাটফর্মে বিশেষ করে বিভিন্ন অ্যান্ড্রয়েড ওএস বা আইওএস ওএস গুলার ভার্নালিটি কি, সেইগুলা কিভাবে বের করা যায়, রিয়েল লাইফ অ্যাটাক করা যায়, এগুলো আমরা শিখবো মোবাইল প্ল্যাটফর্মে। আইটিওটি খুবই নতুন একটা সেক্টর, সেগুলোতে আমরা জানবো কিভাবে আহ, এই এই জিনিসগুলো, বিশেষ করে আইওটি ডিভাইস গুলার বা অপারেশন টেকনোলজি আমরা উইকনেস বের করতে পারি, ভার্নালিটি গুলা কিভাবে অ্যানালাইসিস করতে পারি। ক্লাউড কম্পিউটিং, পৃথিবীর অলমোস্ট অনেক অর্গানাইজেশনই এখন ক্লাউডে চলে গেছে। সো এটা একটা ভাস্ট এরিয়া। বিশেষ করে এডাব্লিউএস, এজিউর বা গুগলের যে ক্লাউড আছে, তো আমরা জানবো সেই ক্লাউড গুলোর উইকনেস কি বা ভার্নালিটি কি আছে, বা আমরা কিভাবে ভার্নালিটি বের করতে পারি, বা আমাদের যে ক্লাউড টেকনোলজি গুলো আছে সেগুলো কিভাবে সিকিউর করতে পারি। CH13 এর সিলেবাস খুব সুন্দরভাবে ওটা আহ, এক মডিউল আকারে তারা সাজেশন দিয়ে দিয়েছে, আমরা সেইগুলো বের করার চেষ্টা করব। ক্রিপ্টোগ্রাফি, সাধারণত ক্রিপ্টোগ্রাফি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। যে কোনো অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন ক্রিপ্টোগ্রাফি এনক্রিপশন ডিক্রিপশন করতে হয়, এবং সেই মেথড গুলা কি, কিভাবে প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করা যায়, কিভাবে হ্যাশ ভাঙা যায়, কিভাবে আমাদের সা টেকনোলজি গুলা নিয়ে অ্যানালাইসিস করা যায়, এগুলো আমরা ক্রিপ্টোগ্রাফি মডিউলে শিখবো। এখন আমরা চেষ্টা করব যে রিয়েল লাইফ কিছু ডেমো দেখার। আমরা আমাদের সিস্টেমে ভার্নারেবল একটা মেশিন নেব, প্লাস একটা অ্যাটাকার মেশিন নেব। আমি আমার সিস্টেমের জন্য ইউজ করেছি কালি, হচ্ছে গিয়ে আমার অ্যাটাকার মেশিন, আর ম্যাটাস্প্লয়েটেবল সেটা হচ্ছে আমার ভার্নারেবল মেশিন। আমরা দেখার চেষ্টা করব প্রথমে।
মেটাসপ্লয়েটেবলের আমরা আইপিটা জেনে নেই। আমরা যে এতক্ষণ আলোচনা আলোচনা করলাম, স্ক্যান, সিস্টেম হ্যাকিং, নেটওয়ার্ক হ্যাকিং, এগুলো নিয়ে আমরা এখন একটা ডেমো দেখব। স্যার একটা রিয়েল টার্গেটে করে দেখান। রিয়েল টার্গেটে সাধারণত ট্রেনিং এ হয় না, কারণ রিয়েল মানে টার্গেট কখন হয়, যখন আপনার প্রোডাকশন এনভায়রনমেন্টে আপনার একটা হ্যাকিং কনসেপ্ট মনে রাখবেন। একটা সিস্টেম তখনই হ্যাক হয় যখন সিস্টেমটা ভার্নারেবল হয়। আর রিয়েল টার্গেট, আমি কি অথরাইজ পারসন এই মুহূর্তে কোনো রিয়েল টার্গেটে করার জন্য? আমি কিন্তু অথরাইজেশন পাই নাই। আমি যে কোর্সটা করাচ্ছি সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকার, ইথিক্যাল হ্যাকার। হ্যাকার মানে ব্যাকগ্রাউন্ড থেকে নিয়ে আসেন। হ্যাঁ। হ্যাকার ওয়ান, হ্যাকার ওয়ান। আর আমরা হ্যাকার ওয়ান ল্যাবে পড়েই যাব, যেহেতু এটা একটা ওয়েবিনার, সেহেতু আমরা আমাদের যে মানে খুবই শর্ট একটা ডেমনস্ট্রেশন সেটা আমরা করব। তারপর যখন আমরা কোর্স করব তখন হ্যাকার ওয়ান প্লাস হচ্ছে গিয়ে ট্রাই হ্যাকমি এই ল্যাবগুলা করব। ভাই, যেটা দেখাইতেছে, যেটা শুরু করছে ওটা শেষ করতে দেন। এটা শেষ হোক, পরে আপনার কথা যা বা চাহিদা যেটা সেটা পরে দেখা যাবে। প্লিজ কন্টিনিউ করেন। প্রথমে আমরা মেটাসপ্লয়েটেবলের স্ক্যান করব। এখানে আমরা বেশ কিছু পোর্ট ওপেন পাইলাম, ভার্নারিটি ওপেন পাইলাম। পোর্ট ভার্নারিটি ওপেন পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে আসলে এইগুলা দিয়ে আমরা এন্টার করতে পারি কিনা। তো আমরা একটু বিএসএফটিটা এক্সপ্লোর করতে পারি কিনা একটু দেখি। এই যে আমরা একটা এক্সপ্লয়েট মেশিন পাইলাম, এক্সপ্লয়েট পাইলাম, সেটা দিয়ে আমরা একটু ঢোকার চেষ্টা করি। আমরা কি কি অপশন গুলো আছে দেখার চেষ্টা করি। এখন আমরা যে মেশিনটাকে অ্যাটাক করব সেই মেশিনটা আইপিটা একটু সেট করি।
এখন আমরা এক্সপ্লয়েট করি। যদিও এই মুহূর্তে আমরা এক্সপ্লয়েট করতে পারতেছি না, আমরা আবার একটু ট্রাই করি। সেশন ক্রিয়েট হচ্ছে, এক্সপ্লয়েট কমপ্লিট, বাট সেশন ক্রিয়েট হচ্ছে না। এই যে এইবার কিন্তু একটা শেল পাইছে এবং একটা সেশন ওপেন হয়েছে। আমরা আমরা জানার চেষ্টা করব যে আমরা রুট আছি, আমরা মেটাস্প্লয়েটের আইপিটা চেষ্টা করব জানার। এই যে আমি কিন্তু 192.168.0.164 ঢুকে গেলাম। তো রিয়েল লাইফে এইভাবেই অ্যাটাক গুলা হয়, এইভাবেই টার্গেট গুলো অ্যাটাক হয় এবং এইগুলা নিয়ে কাজ করতে হয়। এখন আমরা জানবো যে সিএইচ এর এক্সাম ওভারভিউটা। তো এক্সাম সাধারণত হয় এমসিকিউ টাইপের, মোটামুটি 125টা কোশ্চেন থাকে, ডিউরেশন থাকে 4 ঘন্টা। তো এর মধ্যে আপনাকে অলমোস্ট পার্সেন্টেজের স্কোরিংটা আসে। তো 600 থেকে 800-র মতো মার্কস ক্যাপচার করতে হয়, তাহলে আপনার সার্টিফিকেশনটা হয়। সিএইচ কমপ্লিট করার পরে আমরা আসলে কি পারবো বা কোন সেক্টর কাজ করতে পারবো? একজন পেন টেস্টার হিসাবে কাজ করতে পারবো, বা ইথিক্যাল হ্যাকার, বা সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে। সক অ্যানালিস্ট, সক অ্যানালিস্টের এন্ট্রান্স সাবজেক্টই হচ্ছে গিয়া আপনার সিএইচ। তারপর সিকিউরিটি কনসালটেন্ট হিসাবে কাজ করতে পারবো বিভিন্ন জায়গায়, বিওবিটি এক্সপার্ট বা ক্লাউড সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে। ক্লাউডে এখন খুবই মার্কেট চাঙ্গা। তো ক্লাউড সিকিউরিটি স্পেশালিস্ট হইতে গেলেও সিএসটা লাগে। সিএসটা একটা ম্যান্ডেটরি সাবজেক্টের মতো। থ্যাংক ইউ। এইবার আমরা কোশ্চেন নিয়ে একটু কথা বলি। কারো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো উত্তর দেওয়া। হ্যালো ভাইয়া। আমি একটা প্রেজেন্টেশন দিতে চাচ্ছিলাম, তারপর আমরা ওকে ওকে কোশ্চেন অ্যান্সারে যাব। ওকে, সো তাহলে প্রেজেন্টেশন দিয়ে দেন, আমি শেয়ারিংটা অফ করে দিচ্ছি। হ্যাঁ, সেটা একটু সবাই কাইন্ডলি, অনেকেই পরে জয়েন করেছেন, রেকর্ডিংটা পান নাই। সো কাইন্ডলি রিকোয়েস্ট থাকবে যে এই যে চ্যাট বক্সে যে আমি লিঙ্ক দিয়েছি, সবাই একটু রেজিস্ট্রেশন করবেন। আমি 1 মিনিট সবাইকে সময় দিলাম, তাহলে যারা পরে জয়েন করেছেন তারাও দেখা যাচ্ছে রেকর্ডিং, স্যারের যে স্লাইড, ল্যাবের যে জিনিসগুলো, প্লাস আমি একটা প্রেজেন্টেশন দিব কালকে আপনাদেরকে রিচ করা। সো কাইন্ডলি 1 মিনিট আমি একটু ব্রেক নিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি রেজিস্ট্রেশনটা করেন, এরপর আমি জাস্ট 5 মিনিট একটা ছোট প্রেজেন্টেশন দিব, এরপর আপনাদের যত কোশ্চেন আছে আমরা নিব ইনশাল্লাহ। সো একটু কাইন্ডলি সবাই রেজিস্ট্রেশনটা করেন।
তো আমি আমার প্রেজেন্টেশনটা দিচ্ছি, 1 মিনিট আমি স্ক্রিনটা শেয়ার দিই। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? কেউ যদি একটু রেসপন্স করতেন যে জি, আমার দেখা স্ক্রিন। যাচ্ছে। আচ্ছা, আমি একটু ওয়েলকাম টু 7i টেকনোলজি। আমি 7i টেকনোলজি থেকে বলছিলাম। আমি ইমরান হোসেন। আমি স্যারের সাথে থাকবো আসলে কোর্স কোঅর্ডিনেটর হিসেবে। স্যার তো মূলত ট্রেনার থাকবেন, এছাড়া আপনাদের ক্লাস লিঙ্ক দেওয়া, ক্লাসে অনেক টাইপের সমস্যা হয়, দেখা যায় যে আমরা যারা অ্যাডমিশন নেবেন, আজকে তো দেখা যাচ্ছে ওপেন ক্লাস, যারা অ্যাডমিশন নেবে তাদের নিয়ে আমরা একটা প্রাইভেট গ্রুপ খুলবো। ওখানে প্রতিদিনের ক্লাস লিঙ্ক, ক্লাসের ভিডিও, ক্লাসের ম্যাটেরিয়ালস, বুকস, এক্সাম রিলেটেড ইনফরমেশন দিব। দেখা যাবে যে স্যার ছাড়াও আহ, অনেক ছোট ছোট জিনিস থাকবে, যে ধরেন কেউ ভার্চুয়াল বক্স ইনস্টল করতে পারতেছেন না বা কোনো একটা টুলস দরকার, ওই জিনিসগুলো দিয়ে আমি হেল্প করব অ্যাজ এ কোর্স কোঅর্ডিনেটর। আমাদের এই কোর্সটা হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, সিইএইচ। স্যার যেটা বললেন যে, মানে আমি একজনের কাছে শুনতেছিলাম যে কোনো একজনের লাইভ সিস্টেমে অ্যাটাক করা, এটা আমাদের ইন্টেনশন হওয়া উচিত না। আমরা কিন্তু ইথিক্যাল হ্যাকার, নট আনইথিক্যাল হ্যাকার এই কোর্সটা। কারণ আপনি একজনের লাইভ সিস্টেমে যদি হ্যাকিং করেন, তাহলে আমরা একটা লিগাল বাউন্ডিংসে পড়বো না। ধরেন আমার অফিসেই যদি আপনি অ্যাটাক করেন, আমি তো অবশ্যই ট্রেস করবো যে কে করছে, ঠিক আছে? যদি করে বের করতে পারি তাহলে তো অবশ্যই জেল জরিমানা হবে। সো আমাদের ইন্টেনশন থাকবে আমরা কিভাবে হ্যাকিং থেকে প্রোটেকশন পাইতে পারি, অথবা হ্যাকিং গুলো যেন ইথিক্যাল ওয়েতে হয়। সো সেই জিনিসগুলা, হ্যাঁ, তারপর আপনার এক্সপার্টিস দিয়ে আপনি পরবর্তীতে কি করবেন, আপনার ক্যারিয়ারকে কোন দিকে নিয়ে যাবেন, সেটা তো অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয়। আর পুরো কোর্সটা 40 ঘন্টা। স্যার অলরেডি সেমিনারে মেনশন করছে যে 40 ঘন্টা আসলে শেষ হয় না, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হয়তো বা ক্লাস আরো বাড়বে। আর আমাদের আসলে ওরকম ধরে বেঁধে একদম বাধা সময় নিয়ে আমরা ক্লাস নেই না, যে 20টা ক্লাস হয়ে গেছে দ্য ইন্ড, এরকম না। আমাদের আসলে এই সময়টা আসলে বাড়ে কমে। সো সবসময় বাড়েই, কমে না আর কি। আর আমরা এই কোর্সটা শুরু করব নেক্সট শনিবার থেকে। আমরা নেক্সট শনিবার থেকে আমাদের এই ব্যাচটা শুরু করব। ক্লাস হবে সপ্তাহে 2 দিন, রাত 9টা থেকে 11টা, শনিবার আর মঙ্গলবার। শনিবার আর মঙ্গলবার রাত 9টা থেকে 11টা ক্লাস হবে, এবং পুরো ক্লাসটা আমরা রেকর্ড করব। পুরো ক্লাসটা আমরা রেকর্ড করব। এখন প্রশ্ন আসতেছে যে অনেকেই তো সিএইচ ট্রেনিং করায়, এখন আপনি আমাদের কাছে কেন করাবেন? স্যার কিন্তু যে পরিমাণ এক্সপিরিয়েন্স, স্যার হয়তো সবকিছু আপনাদেরকে শেয়ার করেন নাই। এই ফিল্ডে স্যার ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স ট্রেনার, এবং উনি কিন্তু অনেক সিস্টেম রিলেটেড কাজ করছেন। স্যারের যে দেখবেন যে শুধু সাইবার সিকিউরিটিতে এক্সপিরিয়েন্স তা না, অডিটিং এ একটা ভালো এক্সপিরিয়েন্স আছে, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টে ভিএপিটি যেটা বললেন স্যার, একটা ভালো এক্সপিরিয়েন্স আছে। মানে সব ধরনের নলেজ আছে। কারণ সাইবার সিকিউরিটি এক্সপার্টরা যদি অডিটিং এ এক্সপার্ট না হয়, সেক্ষেত্রে যেটা প্রবলেম হয় যে আপনি অ্যাটাক করতে জানেন, বাট কি কি জিনিস আপনার উপর কোয়েরি আসতে পারে এই জিনিসগুলো না জানলে, কি কি জিনিস অডিট হইতে পারে, তাহলে আপনার জন্য সার্ভাইভ করা মুশকিল, বা ইনভাস্ট জানা যায় না। স্যার কিন্তু অডিটিং প্লাস সাইবার সিকিউরিটি প্লাস দেখা যাচ্ছে যে সিস্টেম যে মনিটরিং, সক, সিএসএ, এই জিনিসগুলো তো এক্সপার্ট। প্লাস আমরা 2 বছর একটা রিপিট ফ্যাসিলিটি এই কারণে রেখেছি, ধরেন আপনি প্রথম একবার করলেন, অনেক কিছু বুঝতে সমস্যা হইলো, আপনি চাইলে 2 বছরের মধ্যে একবার পেমেন্ট দিয়ে ভর্তি হইলে যে কোনো সময় উইদাউট কস্টে আপনি ভর্তি হতে পারবেন। সেক্ষেত্রে আপনার বাড়তি কোনো টাকা লাগবে না। আপনার এছাড়া দেখা গেলো যে 13-এর জায়গায় 14 ভার্সন আসছে, আপনি চাইলে একবার রিকাপও করে নিতে পারেন। আর একটা রিপিটের সুযোগ দিলে আপনাদের যেটা সুবিধা হয় সেটা হচ্ছে, ধরেন অনেকে আছেন কোর্স শুরু করেন অফিসিয়াল বা পার্সোনাল কারণে, অসুস্থতার কারণে কন্টিনিউ করতে পারেন না। কারণ আপনি তো আমাকে পে করে দিয়েছেন, এখন নতুন করে আবার পে করার প্রয়োজন নাই। আপনি এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করলে 2 বছরের মধ্যে অ্যাডমিশন ডেট থেকে ফ্রি রিপিট করতে পারবেন। আমাদের বছরে মোটামুটি 3 থেকে 4টা, অনেক সময় 5টা ব্যাচও হয় সিএইচ এর। আর আমরা যেটা করবো যে ভিডিওগুলোর অ্যাক্সেস দিয়ে দিব। ভিডিওগুলোর অ্যাক্সেস দিব এই কারণেই যে আপনি ধরেন কোনো কারণে ক্লাস লেটে জয়েন করলেন, করতে পারলেন না, বা বারবার প্র্যাকটিস করা দরকার, যেমন স্যার তো অনেক প্র্যাকটিক্যাল দেখাবে, একবার দেখে আপনি স্মরণে রাখতে পারবেন না। সো ওইটা দেখে দেখে যেন আপনি প্র্যাকটিস করতে পারেন। আর কোর্স শেষে আমরা একটা সার্টিফিকেট দিয়ে দিব, ডিজিটাল সার্টিফিকেট। আর সাথে যেটা করব যে এক্সাম যে প্রিপারেশন, এই এক্সাম প্রিপারেশন ফ্রি ম্যাটেরিয়ালস প্লাস এক্সাম প্রিপারেশনের ব্যাপারে আপনাদেরকে আমরা হেল্প করব। সেটা ডামস হোক, রেজিস্ট্রেশন হোক, তারপরে হচ্ছে এক্সামের পরে অনেক সময় অডিটিং হোক, সেগুলো আপনারা কিভাবে ফেস করবেন, সব কিছুর ব্যাপারে আমরা হেল্প করব। কম টাকায় এক্সাম দেওয়ার ব্যাপারে। সো আমাদের আলাদা টিমই আছে। নর্মালি আমাদের এই কোর্সটা 18,000 টাকা হয়, কিন্তু আমরা একটু ডিসকাউন্ট রেখেছি যেন সবাই করতে পারে। এটা 9,999 টাকা, অ্যাকচুয়ালি 10,000 টাকা রেখেছি। 18,000 টাকার কোর্স আপনি এখন চাইলে, আসলে 18,000 টাকাও কম হয়ে যায়, মানে এই কোর্সটা আমরা
থিওরিটিক্যাল প্লাস ল্যাব সবকিছুই আমরা কাভার করার চেষ্টা করছি ইন ভাস্ট যাতে। সো আমাদের কোর্স ফি হচ্ছে 10,000 টাকা। আপনি চাইলে বিকাশ, নগদ, রকেট, ব্যাংক অ্যাকাউন্ট এনি টাইপ অফ ওয়েতে আমাদেরকে পেমেন্ট করতে পারবেন। সব ধরনের পেমেন্টই আমাদের কাছে অ্যাভেলেবেল। এখন স্যার অলরেডি এক্সাম নিয়ে আলোচনা করেছে, আমি একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে যে সিএইচ এর তো দুই ধরনের এক্সাম হয়, একটা প্র্যাকটিক্যাল আর একটা হচ্ছে থিওরিটিক্যাল যেটা হয়। তো প্রথম যদি থিওরিটিক্যালটা এমসিকিউ টাইপের হয়, মাল্টিপল চয়েস। এই পরীক্ষাটা হচ্ছে 4 ঘন্টার, আপনার 240 মিনিটের, 125টা কোশ্চেন থাকে, অনলাইন প্রক্টর বেস। আপনার আপনি অনলাইনে বসেই পরীক্ষা দিতে পারবেন। 125টা কোশ্চেন আসবে, ওই 25টা কোশ্চেনের উপর পরীক্ষা হবে। সো এইভাবেই আর কি আপনি পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষার ফি এমনিতে দেশের বাইরে অনেক বেশি, অলমোস্ট 950 থেকে $1,000 মতো। আপনি বাংলাদেশে আমাদের কাছে 60, 65, অনেক সময় 50, 55তেও পরীক্ষা দিতে পারবেন। এর থেকেও মাঝে মাঝে কম আসে যদি আমরা খুব ভালো ডিসকাউন্টেড ভাউচার পাই। আমরা তো দেখা যায় দেশের বাইরে থেকে ভাউচার কিনি, আমরা যদি কমে পাই, আমরা আসলে এক্সামে অত প্রফিট করতে চাই না। এক্সাম থেকে যদি আমরা জাস্ট সার্ভিস রিলেটেড 500, 1,000 টাকা প্রফিট থাকে তাইলেই হয়। আমরা যে দামে ভাউচার কিনি, আমরা চেষ্টা করি আমাদের স্টুডেন্টদেরকে অল্প টাকার জন্য পরীক্ষাটা দিতে পারে। এখন হচ্ছে আমাদের অ্যাড্রেস প্লাস হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন। আমাদের অফিস হচ্ছে ধানমন্ডি 27-এর পাশেই, সানরাইজ প্লাজার অপোজিটে। সানরাইজ প্লাজার অপোজিটে। সো এটা হচ্ছে একদম লালমাটিয়া ঢুকতেই আর কি, লালমাটিয়া ঢুকতে একদম মেইন রোডের পাশেই আমাদের অফিস। আর এই পাশে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট দেওয়া আছে 7iTechnology.com। সো আপনারা চাইলে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। সো এই হচ্ছে আমাদের অ্যাড্রেস ও ঠিকানা। এছাড়াও আমাদেরকে যে কোনো প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। থ্যাংক ইউ। এই ছিল আমার দিক থেকে আর কি। অনেকেই কোশ্চেন করতেছিলেন যে ক্লাস টাইম প্লাস ফি, সো সেগুলোর জন্য আমি ছোট একটা প্রেজেন্টেশন দিলাম। সো যারা আরো পরে জয়েন করেছেন, এখনো চ্যাট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনি চাইলে রেজিস্ট্রেশন করতে, এই যে একজন ভাইয়ের লিঙ্ক চেয়েছিলেন, আমি আবার লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা রেজিস্ট্রেশন করেন। এই যে ক্লাস যা হচ্ছে পুরোটা রেকর্ডেড, প্লাস স্লাইড, এগুলো আমরা দিয়ে দিব, এগুলো আমরা দিয়ে দিব। অনেকে এগুলো রেখে দেয়, বাট আমরা এগুলো ফ্রিতে দিয়ে দিই। সো আপনারা এগুলো দেখেন, দেখে সিদ্ধান্ত নেন। ইনশাল্লাহ নেক্সট শনিবার থেকে আমরা শুরু করব, এবং আমরা আশা করি যে আপনি খুব ভালো কিছু শিখতে পারবেন, একদম হ্যান্ডস অন। ওই যে স্যার যেটা বললেন যে থ্যাকমি সাইট থেকে শিখাবেন, প্লাস আরো যে সাইটগুলো থেকে শিখাবে, সো হ্যান্ডস অন অনেক কিছু শিখানো হবে। অনেক কিছু হয়তো বা আপনাদের রিকোয়ারমেন্টও চলে আসবে, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কিছু জিনিস অ্যাড করবো, অথবা স্যারও অনেক কিছু কোর্সের বাইরেও দেখাবেন। এখন স্যারের কাছে, আমার কাছে যে কোনো প্রশ্ন আপনারা প্রশ্ন করা শুরু করেন আপনারা সবাই। এটা কি বাগ বাউন্টির জন্য কোনো উপকারী হবে এই কোর্সটা? কোর্সটা অবশ্যই বাগ বাউন্টির জন্য উপকারী হবে, বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশন প্লাস হচ্ছে গিয়া ওয়েব সার্ভার হ্যাকিং। এইগুলো মূলত আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং এ যাব, তখন আমরা হোয়াটসঅ্যাপ টপ 10, আপনি যদি বাগ বাউন্টি সম্পর্কে আইডিয়া থাকে তাহলে জানবেন যে হোয়াটসঅ্যাপ টপ 10 এর উপর বেস করেই ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েব হ্যাকিং গুলো হয়। তাহলে আমরা টপ 10 পুরোপুরি প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন করব। সো অবশ্যই বাগ বাউন্টির জন্য উপকারী হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কোনো ফ্রিল্যান্সিং কোর্স না। CH ভার্সন 13 বা CH সার্টিফিকেশনটা হচ্ছে অর্গানাইজেশন, বিশেষ করে যারা রেগুলার জব করবে, ইন্ডাস্ট্রিতে জব করবে তাদের জন্য। সো আমরা সব বিষয়গুলো, বাগ বাউন্টি প্লাস ফ্রিল্যান্সিং, এইগুলো মাথায় রেখেও কোর্সটার মানে এক্সট্রা কিছু ক্লাস টাস নিবো আর কি। কোর্সে ম্যাথ কত এটা? আবার একটু প্রশ্নটা করবেন। কোর্সে ম্যাথ কত বছর থাকে? কোর্স সার্টিফিকেটেড? সার্টিফিকেটের আপনার 3 ইয়ার্স ইসি কাউন্সিলে দেয়, তবে এখন থেকে যেটা হচ্ছে যে আপনার প্রতি বছর $80 করে দিতে হয় তাদের মেইনটেনেন্স ফি। এটা কি 3 ইয়ার্স পর আবার হচ্ছে নতুন করে এক্সাম দিয়ে সার্টিফিকেট নিতে হবে? তখন তখন ভার্সন চেঞ্জ হয়ে যায়। তখন আপনার অর্গানাইজেশনে যদি রিকোয়ারমেন্ট থাকে যে CH ভার্সন 13 পরে 14 আসলো যে তোমাকে এই সার্টিফিকেশনটা করতে হবে, সাধারণত একবার করলেই পরে, তো একবার করার পরে সাধারণত যে নলেজটা ক্যাপচার হয়, পরের গুলাতে আসলে আর ট্রেনিং বা করা লাগে না। তখন দেখা যায় নিজে নিজেই আপনার সবগুলা সিমুলেশন করে নিজে নিজে এক্সামে বসতে পারবেন। কারণ একটা সিলেবাস 13 যদি অলমোস্ট আপনি সব সিলেবাসটা পরিপূর্ণ পড়তে পারেন, তাহলে আপনার যে এক্সপিরিয়েন্স গুলা হবে সেটা একটা বাস্ট এক্সপিরিয়েন্স। পরে যে ইগুলো আসবে, ভার্সনগুলো আসবে, সেটাতে হালকা একটু চেঞ্জ থাকে আর কি। মানে কয়েকটা মডিউল বা কয়েকটা চ্যাপ্টার চেঞ্জ থাকে, বা নতুন কোনো বিষয়, বিশেষ করে এখন এআই অ্যাটাক চলে আসছে,
এমএল জি। চলে আসছে, এইগুলা এলএলএম চলে আসছে, চ্যাট জিপিটি চলে আসছে। তো এইগুলার অ্যাটাকের প্যাটার্ন কিভাবে হয়, এইগুলা নিয়ে 13 একটা নতুন চ্যাপ্টার বা নতুন একটা মডিউল ক্রিয়েট করছে, এরকম কিছু চেঞ্জ থাকে আর কি। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক আহামরি ইউ। চেঞ্জ হয় না আর কি। আচ্ছা, এটা মানে কেরিয়ার শুরু করার জন্য মানে অনেকে তো হ্যাকিং প্রফেশনে আসতে চাচ্ছে। তো কেরিয়ার এখন অনেক ধরনের তো সার্টিফিকেশন আছে, সিসকো, দেন A+, অনেক ধরনের, যেমন এই যেটা CHH13 ভার্সন 13। এখন আমাদের বাংলাদেশে এবং বাহিরের দেশে যারা পড়তে যেতে চায় বা প্লাস জব করতে চায়, কেরিয়ার করতে চায় সাইবার সিকিউরিটিতে, এটা মানে প্রাথমিক হিসেবে কেমন ভূমিকা রাখে বা মানে অ্যাডভান্স, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি একটা ভালো কোশ্চেন করেছেন। এই যে আমি গ্রাজুয়েশন শেষ করলাম বা আমি কেরিয়ার স্টার্ট করব সাইবার সিকিউরিটিতে, এখন আমাকে কোন সার্টিফিকেশনটা করা উচিত? কারণ মার্কেটে অনেক সার্টিফিকেশন আছে, কনসিয়া আছে, সিএইচ আছে, প্লাস হচ্ছে সিজিএনএ বা প্লাস, এইসব সার্টিফিকেশনের কথা আপনি বললেন। আপনি যদি বাংলাদেশের লোকাল ইন্ডাস্ট্রি সহ সারা ওয়ার্ল্ডের যদি সাইবার সিকিউরিটিতে এন্ট্রি নিতে হয়, তাহলে সিএইচ আপনার খুব ভ্যালুয়েবল একটা সার্টিফিকেট। যখন কোনো রিক্রুটার বা আপনি পড়ার স্টাডির জন্য গেলেন, কোনো প্রফেসর, বিশেষ করে যারা এমএসসি করবেন, পিএইচডি করবেন, রিসার্চ করবেন, তাদের যদি সিএইচ সার্টিফিকেশন থাকে, প্লাস হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ, সিএইচ সার্টিফিকেশন প্লাস প্র্যাকটিক্যাল, আপনাকে কাজ জানতে হবে। এই যে আমার 20টা মডিউল, এই 20টা মডিউল যদি আপনি হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স করেন, আপনার মনে হয় না যে সাইবার সিকিউরিটিতে বিশেষ করে আর কোনো টপিকস বাদ থাকে। তারপরে সাইবার সিকিউরিটি শুধু বিএপিটি বা ইথিক্যাল হ্যাকিং না, আরো অন্যান্য বিষয় আছে, রুলস রেগুলেশন, অডিট, প্লাস সক, প্লাস নতুন নতুন রিস্ক অ্যাসেসমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, এইগুলো পরের স্টেপ। কিন্তু আপনার প্রাইমারি এন্ট্রি হচ্ছে যে কোনো ওয়ার্ল্ডের যে কোনো দেশে যে কোনো সিস্টেমে সিএইচ। বুঝতে পেরেছি। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর। স্যার, যে আমার কোশ্চেন হচ্ছে স্যার, মানে অ্যাকচুয়ালি স্যার, মানে এই এই কোর্সটা স্যার মানে একজন ইথিক মানে এক্সপার্ট পেনিট্রেশন টেস্টার হওয়ার জন্য স্যার কি না, মানে এই কোর্সটা করে আমি স্যার মানে মানে পেনিট্রেশন টেস্টিং করার জন্য কি এখান থেকে শুরু নাকি আমাকে পরবর্তীতে আবার এক্সট্রা পেনিট্রেশন কোর্সের জন্য আলাদা কোর্স করতে হবে? মানে এটা কি না, একটু বেসিক আপনি নাকি পুরো অ্যাডভান্স পেনিট্রেস্ট হওয়ার জন্য? আমাদের আমার যে সিএ সার্টিফিকেশনটা, বিশেষ করে 13-এর যে ইগুলা সিলেবাস আছে, আপনি যদি পরিপূর্ণ 20টা মডিউল করতে পারেন, তাহলে জি যে কোনো সিস্টেমের জন্যই আপনি এক্সপার্ট হয়ে যাবেন। তারপরেও যদি আপনার মানে সার্টিফিকেশন, এরপরে সার্টিফিকেশন অ্যাডভান্স পেনিট্রেশন হচ্ছে গিয়া ওয়াইসিপি। কিন্তু আপনি যদি জি সিএইচই না বুঝেন, ওয়াইসিপি আপনার জি। জন্য না। না, বুঝতে পারছি স্যার, মানে অ্যাকচুয়ালি আমি ওই অনেক আগে সিএইচ ভার্সন 9 করছিলাম, পরে ভেন্টন আচ্ছা, ভেন্টন এক্সাম দেওয়া হয়নি স্যার। মানে পরে আসলে আমি আচ্ছা, আমি তো প্রফেশনাল ছিলাম, আমি একজন প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। বাট পরে আচ্ছা, আমি আচ্ছা, এক্সপিরিয়েন্স থাকার আমার মানে ওই মাইক্রো প্রসেসর বা ইয়ার পর আমার এই সিএইচ আমার একটু আকৃষ্ট হলাম আর কি। পরে সিএইচ করলাম, তখন আমি প্রথম যখন করছিলাম তখন প্র্যাকটিস করতাম, পরবর্তী প্রফেশনাল পড়া করা হয়নি আর কি স্যার। পরবর্তী এখন আমি চালাম যে আচ্ছা, আবার এই লাইনে আসার ইচ্ছা আর কি আবার ওখান থেকে আর কি। এই জন্য আচ্ছা। ভাবলাম যে মানে এখন যেহেতু ভার্সন 13 চলে আসছে, এর বর্তমানে এখন কি করা যায়, এখন তো অনেক কিছু অ্যাড হয়েছে মেবি। তখন হয়তো ম্যালওয়্যার অ্যানালাইসিস বা ডিভাইস ইঞ্জিনিয়ার হয়তো ছিল না ওই সময়, এর নতুন করে ওকে, আসছে। ওকে। এই জন্য বললাম আর কি স্যার, এখন কিছু মানে কিভাবে কি করা যায় এখন? আপনার জন্য নাম। শুভকামনা। আমিও একজন জি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আমার গ্রাজুয়েশন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, তারপর জি মাস্টার্স হচ্ছে ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি, বিউপি থেকে ফার্স্ট ব্যাচ বাংলাদেশে। তো এই ব্যাচটাই প্রথম মাস্টার্স করে। তো আপনার যদি সাইবার সিকিউরিটি, যেহেতু একবার সিএইচ করছেন, তো সিএইচ জি 13টা হচ্ছে অলমোস্ট প্র্যাকটিক্যাল সিলেবাস। আর আমি জি যে কোর্সটা ডিজাইন করছি, সেই কোর্সটা হচ্ছে গিয়া প্র্যাকটিক্যাল। মানে যদিও আমরা সিএইচ ভার্সন 13 বলতেছি, কিন্তু এটা আমি কোর্সটা সিমুলেশন করব হচ্ছে সিএইচ ভার্সন 13 প্র্যাকটিক্যাল। মানে প্রত্যেকটা মডিউলেরই প্র্যাকটিক্যাল থাকবে। জি তো আপনি যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে সাইবার সিকিউরিটি এন্টার নিতে চান বা এন্ট্রি নিতে চান, তাহলে হচ্ছে গিয়া আপনাকে সিএইচ এর ওই একবার করছেন, আবার প্রত্যেকটা মডিউল ধৈর্য সহকারে শিখতে হবে, আপনার স্কিলটা এনহ্যান্স করতে হবে, সার্টিফিকেশন করতে হবে। আমার কাছে মনে হয় এরপরে আপনার মানে কঠিন কিছু মনে হবে না ওই সেক্টরে ইনের ক্ষেত্রে। রিক্রুটাররাও আপনাকে ইভালুয়েশন করবে, কারণ আপনি ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট। জি, হ্যাঁ বুঝতে পারছি। অ্যাকচুয়ালি আমি মানে এখনো প্র্যাকটিস করা হয় মাঝে মাঝে, আমার পিছিয়ে কালি ইনস্টল করা আছে। আমি লাস্ট কয়েক বছর প্র্যাকটিস করতেছিলাম আর কি। ওই মাঝখানে আমার চোখের প্রবলেম হওয়ার কারণে আর রেগুলার করা হয়নি আর কি। অনেকদিন ধরে আমার চোখে একটু ওই কিছু গ্লুকোমার কারণে চোখে কিছু ড্যামেজ হয়েছে হ্যাঁ, আমার, একটু ওষুধের সাইড হ্যাঁ, এফেক্টের কারণে, যার ফলে আর করা হয় না আর কি। যার ফলে আমি এটা হ্যাঁ, পরে পিসিতে কাজ করতে প্রবলেম হওয়ার কারণে আমি কাজটা স্টপ হ্যাঁ, রেখেছিলাম আর কি। এখন আস্তে আস্তে চেষ্টা বুঝতে করছি, পেরেছি। আবার নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি, এই জন্য কি বললাম স্যার। মানে আমি আবার শুরু করতে চাই আর কি।
শিওর। সাইবার সিকিউরিটির ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, বা ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যে ইথিক্যাল হ্যাকিং হচ্ছে লাইক ম্যাথ। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, ওই সেক্টরটা আপনার তত বেশি দখলে যাবে। আপনি এখন 2 মাস 3 মাস কোর্স করলেন, তারপরে আর কালি লিনাক্স বা আমাদের ল্যাব নিয়ে কোনো পড়াশোনাই করলেন না, আপনি আবার ভুলে যাবেন। এটাই যে কোনো টেকনিক্যাল কাজের বা টেকনিক্যাল সাবজেক্টের ধরন। যেমন আমি সাইবার সিকিউরিটিতে আছি দীর্ঘ 15 বছর, এর মাঝে বিভিন্ন সরকারি বেসরকারি ন্যাশনাল মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন কাজ করেছি। আমার গ্রাজুয়েশন ট্রিপলিতে, কিন্তু আমার পাওয়ার সিস্টেম 1 পাওয়ার সিস্টেম 2 নিয়ে এখন কোনো মানে প্র্যাকটিক্যাল এনহ্যান্সমেন্টই নাই। শুধু এখন আমার পাওয়ার সিস্টেম নিয়ে কাজ করা হয়, বিশেষ করে ডাটা সেন্টার যখন অডিট করি, তখন আইপিএস ইউপিএস প্লাস হচ্ছে গিয়া এই জেনারেটর, তারপরে ওয়ারিং সিস্টেমটা, পাওয়ার সিস্টেমটা, ওইগুলো নিয়ে তখন অডিট করলে তখন পাওয়ার সিস্টেমটা নিয়ে কাজ করা হয়। জি জি স্যার, থ্যাংক ইউ। আপনার আপনার ক্ষেত্রে আরেকটা অপরচুনিটি আছে। আপনি এই সিএইচ করার সাথে সাথে যদি আপনি মানে ভালো ক্যাপাবিলিটি অর্জন করেন, আপনি কিন্তু বিশেষ করে অডিটিং এও যাইতে পারবেন। আইএসএমএস প্লাস হচ্ছে গিয়া ডাটা সেন্টার অডিট, এইগুলাতেও আপনার অপরচুনিটি আছে। কারণ জি, বুঝতে পারছি। আপনার সাইবার সিকিউরিটির ডোমেন আছে, প্লাস ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে। জি জি জি, হ্যাঁ। সেক্ষেত্রে বলতে সিসা লাগে না, সিসা অনেকে যে অডিং করে সিসা করছে। সিসাপ পরে স্টেপ, আপনার যদি সিএস থাকে সেইটা দিয়েই আপনি এন্টার নিয়ে নিতে পারবেন প্রথমে, তারপর কাজ শিখে শিখে সিসা করবেন। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। স্যার, একজন একটা কোশ্চেন করছে যে আমি মানবিক বিভাগ থেকে ডিগ্রি পাশ করেছি, আমি কি এই কোর্সটি করতে পারবো? প্রথমে প্রশ্নকর্তাকে বলবো যে অবশ্যই আপনি কোর্স করতে পারবেন। কোর্স করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রচুর ধৈর্য, স্টাডি এবং রেগুলারিটি থাকতে হবে। কারণ আমি আমার লাইফে দেখেছি যে 62 বছর বয়সেও লেদার ইঞ্জিনিয়ারিং থেকে সে সিএইচ শিখে এখন কাজ করতেছে। সেও আমার মতো অলমোস্ট ট্রেন আপ হয়ে গেছে। 62 বছর মানে 62। নিশ্চয়ই যদি আপনার বয়স আরো কম থাকে, বিভাগ বা কোন ডিভিশন থেকে আসলাম ওইটা ফ্যাক্টর না, কিন্তু আপনাকে মানে কাজ শিখতে হবে, এবং কাজ শিখলে আপনি ওই সেক্টরে জবও পাবেন। কারণ আইটি বা সাইবার সিকিউরিটি এগুলো হচ্ছে অনেকটা ওপেন মার্কেট। এইখানে দেখা হয় যে সার্টিফিকেশন বা ইউনিভার্সিটি বা আপনার যে সায়েন্স আর্টস কমার্সের যে কি পরিমাণ কাজ জানেন আপনি, কি পরিমাণ আপনার ওয়ার্কিং ক্যাপাবিলিটি। আচ্ছা ভাইয়া, এখন তো ভাইয়া মানে অনেক জব রিপ্লেস হচ্ছে মানে হুম এআই এর কারণে। হুম এখন মানে সবকিছু ফিউচার প্ল্যান করার জন্য আমাদের 10 বছর কোনটা জবটা টিকে থাকবে এইভাবে প্ল্যানিং করে আমাদের আগাতে হচ্ছে। যেমন আমি হচ্ছে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, রিসেন্টলি ব্যাচেলর শেষ করেছি। একটা সময় ওয়েব ডেভেলপমেন্ট অনেক পপুলার ছিল, বাট এখন আস্তে আস্তে এটা এখন আছে, বাট কিছুদিন পরে হইতে পারে রিপ্লেস করে ফেলতেছে। তো সাইবার সিকিউরিটিটার ক্ষেত্রে এটা আসলে মানে ফিউচারে এটা রিপ্লেস করার কোনো ইয়ে আছে কিনা? কারণ আমি কিছুদিন আগে একটা জানতে পারলাম যে ওই হ্যাকার ওয়ানে একটা মানে এআই, সে মানে অলরেডি টপ 1, মানে সবসময় টপ 1 পজিশনে ছিল, মানে প্রায় 1 মাস এরকম একটা এআই আসছে। তো এরকম কোনো ইয়ে আসছে কিনা যে কেরিয়ারে, যে আমরা মানে ফিউচারে এআই রিপ্লেস করতে পারে বা আমাদের কেরিয়ারটা ইয়া হতে পারে? হ্যাঁ, প্রথমে আপনাকে বলবো, আপনি যে ভিডিওটা বা কন্টেন্টটা দেখেছেন, আসলে ভিডিও বা এই কন্টেন্ট বানায় তো ডিজিটাল মার্কেটাররা, সাধারণত যারা প্রফেশনাল তাদের আসলে এত সময় লাগে না। তো বিশেষ করে সাইবার সিকিউরিটি হচ্ছে এমন একটা বিষয়, আপনি যদি এখনো সার্চ দেন গুগলে, সাইবার সিকিউরিটি ওয়ার্ল্ডের প্রথম 5টার মধ্যে একটা প্রফেশন হবে। আর সাইবার সিকিউরিটি হচ্ছে চেঞ্জ হবে। আপনার আজকে যে সাবজেক্টটা আছে, বিশেষ করে ওই যে মডিউল অ্যাড হবে, এআই চলে আসছে, এআই সিকিউরিটি নিয়ে এখন আপনাকে কাজ করতে হবে। এআই এর উইকনেস কি, এআইটা ইউজ করে কিভাবে অ্যাটাক করবে, এইগুলো কিন্তু সিএস ভার্সন 13 চলে আসছে। অর্থাৎ আপনাকে সময়ের সাথে সাথে আপডেট হতে হবে। আর সাইবার সিকিউরিটি সেক্টরটা পড়ার সম্ভাবনা জিরো। কারণ মনে করেন যে কোনো একটা কান্ট্রির যদি রুলস মানে মানুষ থাকে, তখন রুলস রেগুলেশন থাকতে হয়। যেমন একটা আপনার পেশাজীবী সংস্থা পুলিশ বা আর্মি রাখতে হয়। তো সিমিলারলি সাইবার সিকিউরিটি যখন একটা ইনফ্রাস্ট্রাকচার, ওয়েব অ্যাপ্লিকেশন বা সিস্টেম চলবে, যেটা আধুনিক যুগে এই বিষয়গুলো ছাড়া চলেই না, তখন আপনাকে রুলস রেগুলেশন বা উইকনেস এইগুলো যাচাই করতে হবে। আর যার ফলে ওই সাইবার সিকিউরিটিতে আপনার লাগবেই। তবে যেটা হবে যে আপনার
সময়ের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হবে। যেমন এআই চলে আসছে, এআই এর উইকনেস মার্কেটে চলে আসছে, এখন এআইটাকে কিভাবে সিকিউর করতে হবে এইগুলো কিন্তু আপনাকে শিখতে হবে। মানে সিরিজ ভার্সন 13 শিখে আমি আর কোনো আপডেট হইলাম না, বিষয়টা এমন না। আপনাকে টাইম টু টাইম আপডেট হইতে হবে আপডেটেড টেকনোলজি গুলোর সাথে। জি, বুঝতে পেরেছি। মানে আমি আসলে রিসেন্টলি ব্যাচেলর শেষ করে স্টাডি অ্যাব্রড মানে অস্ট্রেলিয়ার জন্য ট্রাই করতেছি, তো মানে সাইবার সিকিউরিটি রিলেটেড মাস্টার্স করব। তো আমি চাচ্ছি যে মানে পাশাপাশি এখনই একটা সার্টিফিকেশন নিতে, যেটা আমাকে মানে ওইখানে গিয়ে তো অনেক প্রেসারে মানে থাকবো, তো এগুলা নেওয়া গ্যাদার করা সম্ভব হবে না। তো মানে একদম এন্ট্রি লেভেলে মানে এমন একটা সার্টিফিকেশন চাচ্ছিলাম যে যাতে আমি জব করতে পারি, যেটার মাধ্যমে এইটা তাহলে কি ওই ক্ষেত্রে হেল্প করতে পারবে? যেমন আমি অস্ট্রেলিয়াতে আমি যেমন পার্থে দিতে যাচ্ছি, ওইখানে আমি ওই যেহেতু এটা ডিমান্ড আছে মাইনিং জবে বিভিন্ন জায়গায়, তো এই সার্টিফিকেটটা কি আমাকে হেল্প করবে ওইখানে? অ্যাকচুয়ালি হচ্ছে সিএইচ হচ্ছে গ্লোবাল সার্টিফিকেশন, এটা শুধু বেসিক সার্টিফিকেশন, এটা হচ্ছে মিড লেভেলের সার্টিফিকেশন। মানে সিএইচ এর আপনাকে ওয়েব নেটওয়ার্কিং বা সিস্টেম ইনফ্রাস্ট্রাকচার এই বিষয়গুলোর কিছুটা জ্ঞান থাকলে ভালো হয়। তো আপনি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যান, অস্ট্রেলিয়া যান, অস্ট্রেলিয়াতে সিএইচ এর মানে অনেক ডিমান্ড। সেখানে একজন ভালো পেনিট্রেশন টেস্টার বা সিকিউরিটি অ্যানালিস্টের যে পরিমাণ স্যালারি, আপনি মানে জেনে অবাক হবেন। আর অস্ট্রেলিয়াতে হচ্ছে ওয়ার্ল্ডের যে কটা কান্ট্রিতে সাইবার সিকিউরিটির ডিমান্ড আছে, সেগুলোর মধ্যে ইউএস, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ফিনল্যান্ড, জার্মানি এগুলো কিন্তু মানে প্রথম সারির দিকে। তবে আপনার জন্য পরামর্শ হচ্ছে শুধু সিএ সার্টিফিকেশন না, আপনার রিয়েল লাইফ কাজ শিখেন, তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতেই এই সার্টিফিকেটটা কি পাবেন, বুঝতে পেরেছি। ভ্যালু পাবেন। জি ভাইয়া, ধন্যবাদ। হ্যাঁ, আমি একটু অ্যাড করি। আমাদের একজন ট্রেনার ছিলেন, উনি হচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে, তারেক ইবনে আজিজ ভাই। উনি ওই সাইবার সিকিউরিটি ক্লাস নিতেন, উনি কিন্তু অস্ট্রেলিয়া চলে গেছেন, উনি জব নিয়ে গেছেন ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ, তারেক ভাইকে আমি চিনি। হ্যাঁ, আপনি তো চিনবেন, এই জন্যই বললাম আর কি। হ্যাঁ, তো সিমিলারলি যারা এখানে স্টুডেন্ট আছে বা বাইরে যাওয়ার চেষ্টা করতেছে, তাদের জন্য এই সাবজেক্ট বা এই সার্টিফিকেশনটা খুবই ভ্যালুয়েবল। আপনি যে একজন ফ্রেশ গ্রাজুয়েট হিসাবে যাচ্ছেন, তা আপনাকে যে পরিমাণ স্ট্রাগল করতে হবে বা ওয়ার্ড জব করতে হবে, কিন্তু আপনি যদি প্রপার সিএ সার্টিফিকেটটা করে প্লাস কাজ শিখে যান, আপনার মনে হয় না যে 6 মাসের বেশি লাগবে যে একটা ওই দেশে জব পাইতে। বুঝতে পেরেছি ভাইয়া। না ভাইয়া, আমি আসলে মানে সার্টিফিকেশন নিয়েছি, বাট ওইগুলা ওরকম না। আর পাশাপাশি আমি হচ্ছে ইউটিউবের বিভিন্ন কোর্স করতেছি, মানে এই যে আপনি যেটা বলেন প্র্যাকটিক্যাল যেটা করার জন্য এখন একটা সার্টিফিকেট চাচ্ছি। তো আপনাদের এটা সম্পর্কে জানতে পারছিলাম যে সিইএইচ ভার্সন 13 নিয়ে আপনারা আর কি মানে এটা কোথাও দেখছিলাম না, আমি খুঁজতেছিলাম, তো আপনাদের এটা সামনে আসে, তাই আর কি আমি একটা সার্টিফিকেশন চাচ্ছি যেটা নিয়ে আমি গিয়ে প্লাস প্র্যাকটিক্যাল কিছু আইডিয়া নিয়ে যাতে আমি জব করতে পারি, যাতে দুইটাই আমার হাতে থাকে। সিএইচ সার্টিফিকেটটা হচ্ছে এমন একটা সার্টিফিকেট, আপনি যদি ওয়েব ডেভেলপার হিসেবে জব করেন বা আপনি কোনো টেকনিক্যাল জব করেন না, কিন্তু আপনি ইথিক্যাল হ্যাকিং জানেন, হ্যাঁ, আমি আপনাকে হচ্ছে কিন্তু রিক্রুটার কিন্তু আলাদাভাবে ইভ্যালুয়েশন করবে যে ওর পার্সিয়াল স্কিল আছে। আর যদি সাইবার সিকিউরিটিতে আপনি কাজ করেন, সিএসটা আপনাকে টনিক হিসাবে, বিশেষ করে যারা সাইবার সিকিউরিটি নতুন আসতে চায় হুম। বা এন্টার নিতে চায় সাইবার সিকিউরিটি, তাদের আছে। ইভেন এমনও দেখা গেছে যে ওয়েব ডেভেলপার, সে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করে, সে জাভা ডেভেলপার, কিন্তু সে সিএস শিখছে। সিএস শেখার পর তার স্যালারি হাই লেভেল ইনক্রিজ হয়েছে। কেন ইনক্রিজ হয়েছে? কারণ সে ডেভেলপমেন্টও জানে, সিকিউরিটিও জানে। জি জি ভাই, ওটাই ট্রাই এই করতেছি, বেনিফিট। কারণ এই পাইথন ডিজাঙ্গো নিয়ে আমি কাজ করি অলরেডি, তাই আমি এখান থেকে সাইবার সিকিউরিটির মানে দিকে ঝুঁকে গেছি, সেই জন্য আর কি দুইটা কম্বিনেশন করতে চাচ্ছি। আপনি একদম আমার মানে যে কোয়েশ্চেনটা ছিল ফুল অ্যান্সারটা দিয়ে দিছেন। তো আপনার জন্য আরেকটা বেনিফিট হচ্ছে যে, বিশেষ করে আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং, ওয়েব সার্ভার এসকিউএল ইনজেকশন নিয়ে আলোচনা করব, তখন আমরা কিন্তু সিকিউর কোড রিভিউ, মানে সিকিউর কোডিং নিয়ে অনেক প্র্যাকটিক্যাল ক্লাস করব। জি, বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া ইনফরমেশন গুলো দেওয়ার জন্য। আচ্ছা ভাইয়া, এখানে এই কোর্সে ভাই আমাদের মানে রেড টিম এবং ব্লু টিম মানে দুই ফিল্ডে কাজ করার এক্সপার্ট হিসেবে শিখবো, তাই না? যেমন ভাই আমি চাইছি একজন এক্সপার্ট রেড টিম এক্সপার্ট হতে, যেমন হয়তো আমি তো কোনো ইন্টেলিজেন্স এজেন্সিতে কাজ করতে চাই,
কোনো বড় এজেন্সি বা রেড টিম এক্সপার্ট হিসেবে অ্যাটাক মানে অফেন্সিভ আর কি। তো এখানে কিংবা অফেন্সিভ ডিফেন্সিভ আমাদের দুইটার দেখা হবে, তাই না? নাকি শুধু অফেন্সিভ বিষয়? অ্যাকচুয়ালি আমার যে সিএইচ কোর্সটা সেটা হচ্ছে অফেন্সিভ ডিফেন্সিভ দুইটা নিয়ে আলোচনা করে। বিশেষ করে আমি যখন হ্যাকিং এর বিষয়গুলো জানবো, এই যে কিছুক্ষণ আগে একটা সিনারিও ডেভেলপ এক্সপ্লোর করলাম, এটা যেমন শিখলাম অফেন্সিভ। যখন আমরা ফায়ারওয়াল আইপিএস আইডিএস এর একটা মডিউল আছে, তখন আমরা দেখবো যে একটা অ্যাটাক আমার সিস্টেমে চলতেছে, আমি সেটা কিভাবে প্রোটেক্ট করব। সাপোজ এসকিউএল ইনজেকশন আপনি চালায় দিলেন আমার সিস্টেমে, আমি ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালে গিয়ে কিভাবে এসকিউএল ইনজেকশন রিলেটেড রুলস গুলো ইমপ্লিমেন্টেশন করবো, সাথে সাথে এসকিউএল ইনজেকশন স্টপ হয়ে যাবে। তো যখন আপনি এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন, তখন আপনার অফেন্সিভ ডিফেন্সিভ দুইটা স্কিলই মানে ইনক্রিজ হবে। আর এই জন্যই হচ্ছে সিএসটা আপনাকে সিকিউরিটি অ্যানালিস্ট এবং সক অ্যানালিস্ট দুইজনেরই লাগে। জি। দাদা আমার একটা জিনিস জানার ছিল। হ্যালো। শিওর। জি। হ্যাঁ মানে এটা তো আমি এই বিষয়ে এতটা এক্সপার্ট না, যা মানে একেবারে প্রাথমিক পর্যায়ে বললেই চলে। এখন আমার ইচ্ছা হচ্ছে কি যে এইটা শেখার পরে যে আমার ভিতরে যে ক্যাপাবিলিটিটা অর্জন হবে সেইটা দিয়ে আমি কি কি করতে পারবো, মানে বাইরের কোনো কিছুই না, মানে নিজের থেকে কোনো কিছুর অ্যাক্সেস নেওয়া বা কোনো মানে আমি আপনি খারাপ ভাবে নিলে খারাপ ভাবে বা ভালোভাবে নিলে ভালোভাবে আপনার কাছে ডিপেন্ড করবে যে আপনি কিভাবে জিনিসটা অ্যাপ্লাই করতেছেন। যদি কারোর হেল্পের জন্য অ্যাপ্লাই করেন তাহলে সেটা ভালো কাজে, আর যদি কারোর খারাপ করার কাজে ইউজ করেন জিনিসটা তার জন্য মানে হার্মফুল। এখন আমার ইচ্ছা আছে যে আমি এগুলো শিখে আমি ভালো কাজে অ্যাপ্লাই করবো, যারা ভিকটিম আছে, যারা মানে আর কি আহ শিকার এইগুলো খারাপ মানুষের দ্বারা শেখা, তাদেরকে হেল্প করার জন্য আর কি। এখন আমি কি কি কাজ করতে পারবো এটা শেখার পরে? সোশ্যাল মিডিয়া আছে, তারপরে আপনার ব্রাউজিং আছে। এখন এইখানে আমি যে মানুষের অ্যাক্সেস নিতে পারবো কিনা বা এরকম রিলেটেড কোনো কিছু কি করতে পারবো এটা শেখার ফলে? ধন্যবাদ আপনাকে। আসলে সিএইচ যারা কোর্স প্রথমে করতে আসে, আমার দীর্ঘ টিচিং লাইফে আমি দেখছি সবারই টার্গেট থাকে যে সিএইচ শিখে আমি সোশ্যাল মিডিয়া এক্সপ্লোর করব, ইমেইল, ফেসবুক বা ইনস্টাগ্রাম এইগুলার ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে আসবে, সবাইকে দর্শাইয়া দেবো, ব্ল্যাকমেল করবো। আসলে ব্যাপারটা হচ্ছে সিএইচ হচ্ছে ইথিক্যাল হ্যাকিং, মানে আপনি হ্যাকিংটা করবেন ইথিক্যাল ওয়াইজ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো আমরা সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং এ যে মডিউলটা আছে সেখানে এই বিষয়গুলো দেখব। তবে আমাদের টার্গেট এটা না, আমাদের টার্গেট হচ্ছে ডিফেন্সিভ, যে আমরা নিজেদেরকে সুরক্ষা রাখবো হ্যাঁ, কিভাবে। নেসাসের মতন এরকম ভার্নাবিলিটির জন্য আর কোনো আছে কোনো ভালো মানে ওপেন সোর্স? আমি মিস্টার সজল সাহেবের প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তারপরে আপনার আচ্ছা। প্রশ্নের উত্তরটা দিচ্ছি। তো প্রথম হচ্ছে যে আপনাকে সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং ওইগুলা শেখার সময় ওই বিষয়গুলা জানবেন, কিন্তু এটা নেভার মানে যেহেতু আমরা ইথিক্যাল হ্যাকার, নেভার ট্রাই টু এক্সপ্লয়েট ইট ইন রিয়েল লাইফ। যার ফলে আমরা জানবো কিভাবে অ্যাটাক হয়, কিভাবে অ্যাটাক গুলা রিজলভ করা যায়, নিজেদেরকে সিকিউর রাখা যায়, নিজেরা যে ইনফ্রাস্ট্রাকচার সিস্টেম নেটওয়ার্কে কাজ করছি সেগুলো প্রিভেন্ট করা যায় ইথিক্যাল মানে হ্যাকিং এর কাছ থেকে। এটাই মূলত হচ্ছে সিএইচ এর কাজ। হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, বাট মনে করেন সাপোজ আমার সোশ্যাল মিডিয়ার অ্যাক্সেসটা নিয়ে নিছে আর একজন, মানে সে হ্যাঁ, দিক কন্ট্রোল করতেছে। হ্যাঁ, এখন আমার সব ডিটেলস সে ওইখান থেকে চেঞ্জ করে ফেলছে যাতে আমি ওটা ব্যাক না আনতে পারি। সেক্ষেত্রে তো জিনিসটা আমার রিকভার করা লাগবে, এই ক্ষেত্রে আমি কি পদক্ষেপ নিতে পারি? অবশ্যই। যখন আপনি এই কোর্সটা করে ফেলবেন, তখন আপনার মানে মানে এই নলেজটা হয়ে যাবে কিভাবে আপনি রিকভার করবেন, বা কিভাবে মানে এক্সপ্লোর হওয়ার আগেই আপনি সিকিউরিটিটা ইমপ্লিমেন্ট করতে পারেন। না এটা তো মনে করেন আমার ক্ষেত্রে করতেছি, কিন্তু যখন ভিকটিম ভিকটিম যেটা অ্যাটাক শিকার, তার পুরো হ্যাঁ। অ্যাক্সেস চলে গেছে আর একজন নিয়ে নিচ্ছে অলরেডি, এখন হ্যাঁ। ওইটা আমার রিকভার করতে হবে, ওইটা কিভাবে করবো? যখন আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ আসবে, তখন আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে কিভাবে মানে আপনি হ্যাকিং হয়ে গেলে সেটা রিকভার করা যায়, বিশেষ করে ফরেন্সিক। হ্যাঁ, হ্যাঁ। এটা কি ওই 100% মানে কমপ্লিট করা পসিবল, মানে রিকভার করা পসিবল? এটা ডিপেন্ড করে যে তার কিছু সিকিউরিটি আছে কিনা। যদি কোনো কিছুই সিকিউরিটি না থাকে তাহলে সেটা অবশ্যই পসিবল না। এটা ডিপেন্ড করে যে সে কি টাইপের ভিকটিম। হ্যাঁ এটা তো লিগাল ওয়ে, কিন্তু আমার তো মনে করেন ওইটা দরকারি, তখন তো আমার হ্যাঁ। মনে করেন যে কোনো ভাবে উপায়ে আমার ওটা অ্যাক্সেস আনা লাগবে।
সেই ক্ষেত্রে শোনেন, ঠিক আছে। আপনি আপনি কি পৃথিবীর সব কাজ করতে পারেন? নিশ্চয়ই না। অবশ্যই আপনার না। হ্যাঁ, তো ডিপেন্ডস অন যে ওই ভিকটিমটা কি টাইপের ভিকটিম, সে কি কিছু সিকিউরিটি রাখছিল বা কোনো সিকিউরিটি রাখে নাই সেটার উপরে। এখন তার কোনো সিকিউরিটি নাই, তার কোনো প্রাইভেসি নাই, সবকিছু হয়ে গেছে। তো সেটা যখন আমরা কাজ করব তখন আমরা বুঝতে পারবো যে সেটা রিকভার যোগ্য না যোগ্য না, তবে রিকভার হয়। রিকভার, হ্যাঁ। আর যদি লাগাই যে আপনার মনে করেন মেইল বা পাসওয়ার্ড চেঞ্জ করলে, বা মনে করেন হ্যাঁ। সোশ্যাল মিডিয়া যে ডকুমেন্টস গুলো আছে, নাম্বার বা হুম। মেইল চেঞ্জ করলে একটা মানে একটা মেইল আসে যে আমার হুম। রিমুভ করা হয়েছে, ওই লিংকে ঢুকে করা যায়। কিন্তু ওই রকম না, আমি চাচ্ছিলাম যে অ্যাডভান্স কোনো ওয়েতে ডাইরেক্ট। জি, ওইগুলো ওইটার জন্য আলাদা আরেকটা সাবজেক্ট ওয়াইসআইএনটি। তো ওয়াইসআইএনটি হচ্ছে আলাদা আরেকটা সাবজেক্ট, বিশেষ করে সোশ্যাল মিডিয়া ইন্টেলিজেন্স আর আদার সাবজেক্ট। ওই বিষয়গুলোতে ওইগুলো নিয়ে বেশি কাজ করা হয়। তো আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এ আমরা চেষ্টা করব ওই বিষয়গুলা নিয়ে আসার জন্য। না, বাস্তব নির্ভর দুনিয়ায় এখন কিন্তু এই মানে সোশ্যাল সাইটটা বেশি অ্যাট্রাকটিভ এবং মানুষজন রাইট। এইখানেই বেশি টাইম দেয় তো। আপনি এই আপনি ঠিক বলেছেন, কারণ প্রতিদিনই আমার কাছে 5-7টা ফোন আসে এই সংক্রান্ত, লোকেশন ট্র্যাকিং, সোশ্যাল মিডিয়ার এই যে হ্যাঁ, হ্যাঁ, রিকভারি, হ্যাঁ। এইসব। তো বিশেষ করে আমরা যখন রিয়েল লাইফ ফিশিং সিমুলেশনটা দেখবো হুম। আমাদের এই সোশ্যাল মিডিয়া, তখন আপনিই বুঝে যাবেন যে আসলে কি কারণে মানে এই যে সিনারিওটা বললেন এইগুলা হয়, কিভাবে আমরা প্রোটেক্ট করতে পারি, আমাদের কি করা উচিত। তখন আপনি সহ আপনার পরিচিত পরিজন সবাইকে অ্যাওয়ার্ড করতে পারবেন। হ্যাঁ, অ্যাডভান্স লেভেলটা বাইরের কান্ট্রি ওরা গুরুত্বপূর্ণ বেশি দেয়, কিন্তু বাংলাদেশে সোশ্যাল মিডিয়াটাই বেশি গুরুত্বপূর্ণ দেয়, ঠিক আছে। এ কারণে হ্যাঁ। এটাই ভুক্তভোগী বেশি। হ্যাঁ, কিন্তু শুধু সোশ্যাল মিডিয়া ইঞ্জিনিয়ারিং করে কিন্তু আসলে চাকরি নাই। আমার না, চিন্তা না, না। করতে হবে হ্যাঁ, বাংলাদেশ, এটাই ঠিক। বাংলা বাংলাদেশের লোকাল মার্কেট। আমি যেই মানে কোর্সটা করাচ্ছি এটা হচ্ছে সিএইচ। হুম। সিএইচ এর আমার আমার যে কাজ সেটা হচ্ছে কি, আমরা সিএইচ পাস করার পরে যে কোনো একটা সিস্টেম নেটওয়ার্কে, মানে একটা যে প্রতিষ্ঠানে চাকরি হয়, একটা প্রতিষ্ঠানে কি থাকে, একটা প্রতিষ্ঠানে থাকে সিস্টেম, নেটওয়ার্ক, ওয়েব অ্যাপ্লিকেশন, ডাটাবেস, ফায়ারওয়াল, এইরকম জিনিসগুলা। তো আমার হ্যাঁ, হ্যাঁ, একজন সিকিউরিটি অ্যানালিস্ট হিসাবে রিক্রুট দিতে হলে যে সে এইগুলা প্রিভেনশন পারে কিনা। সোশ্যাল মিডিয়া নিয়ে কিন্তু সেখানে কোনো হাক ডাক নাই। সোশ্যাল মিডিয়াটা আর এইগুলা করতে গেলেই সোশ্যাল মিডিয়ার নলেজটুকু হয়ে যায়। সো আমাদের প্রাইমারি ফোকাস থাকবে ওইটা, তবে আমরা ওই বিষয়টাকেও এই কোর্সে অনেক মানে করছি আর ডিজাইন করছি ভালোভাবে, যে রিয়েল লাইফ ফিশিং ক্যাম্পেইন একটা চালাবো, চালায়া এগুলা কিভাবে হয় প্লাস কিভাবে রিকভার করা যায় এগুলা নিয়ে আসবো আর কি। হ্যাঁ। ভাইরাস বা ম্যালওয়্যার এরকম কোনো এক- হ্যাঁ, এগুলো। হ্যাঁ, এইগুলো এইগুলা তো কমন বিষয় সিএইচ এর, বিশেষ করে ম্যালওয়্যার অ্যানালাইসিসে হ্যাঁ, এগুলো কমন বিষয়। ডাইরেক্ট কোনো কোডিং এর মাধ্যমে বা ম্যালওয়্যার ইনজেক্টের মাধ্যমে যদি রাইট। রিকভার করা রাইট। যায়, এইগুলোর কথা বলছি। হ্যাঁ, 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 এগুলো আসবে। এগুলো ম্যালওয়্যার অ্যানালাইসিস পার্টি, আপনি যদি আমাদের কোর্স কন্টেন্টটা পেয়ে থাকেন, ওইটার একটা মডিউলই আছে ম্যালওয়্যার অ্যানালাইসিস, কিভাবে ম্যালওয়্যার মানে নিজে ক্রিয়েট করতে হয়, কিভাবে ভিকটিমের কাছে পাঠিয়ে দিতে হয়, ম্যান ইন হ্যাঁ, দ্য মিডিল এটা করে, যাতে একটা ক্লিকেই সে ভিকটিম হয়ে যায়। এগুলো হ্যাঁ, আছে। এটার এগুলো কথাই আছে। বলতেছি। এটা সিএইচ এর কমন সিলেবাস। এইগুলো না থাকলে তো আসলে মনে করেন হ্যাঁ। সিরিয়াস বিষয়গুলো থাকবে না। আহা, না, না, এটা কমন। জি। আপনি হয়তো পরে জয়েন করছেন, যার কারণে আমাদের ওই হুম, সাবজেক্টটা মিসিং করেছেন। হুম। হ্যাঁ, আচ্ছা, আর ব্ল্যাক বক্স টেস্টিংটা হবে, ব্ল্যাক বক্স টেস্টিং, হ্যাঁ, ব্ল্যাক হবে। বক্স টেস্টিং, ব্ল্যাক হ্যাঁ, বক্স ব্ল্যাক টেস্টিং। হবে, হবে। আর দাদা এখানে কি কোনো আহ, মানে মডিউল মানে সফটওয়্যার এগুলোর কি হুম। কোনো দেওয়া হবে, মানে আপনার যারা স্টুডেন্ট আছে এনাদেরকে অ্যাক্সেস? আর যেগুলো হচ্ছে কমার্শিয়াল কমার্শিয়াল টুলস গুলো হচ্ছে কি, সাধারণত আমরা অর্গানাইজেশনে করি লার্নিং এর জন্য। আমার ওপেন মানে সিএইচ এর যেগুলা মানে নর্মাল টুলস এন্ড টেকনিক আছে সেইগুলাই এনাফ। তারপরে আমরা যখন বিশেষ করে ট্রাই হ্যাকমি প্লাস প্লাস হচ্ছে গিয়ে হ্যাকার ওয়ান এইগুলাতে ল্যাব করবো, তখন হচ্ছে রিয়েল লাইফ ফ্লেভারটা আপনি পেয়ে যাবেন। তো অ্যাটাক রিলেটেড যে বট গুলো আছে ওইগুলো ওইগুলো কি দেওয়া হবে লাইফ টাইমের জন্য? হ্যাঁ, আমরা যখন মানে ওই সিনারিওতে যাবে তখন তো টুলস টেকনিক আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আর তবে এটা লাইসেন্স না, লাইফ টাইম বলতে তো আসলে কিছুই নাই। যে আপনি এই টেকনোলজিটা ইউজ করে যখন শিখে যাবেন তখন আপনি মানে জেনে যাবেন যে কিভাবে কি করতে হয়। না, লাইসেন্স এইগুলো লাইসেন্স কি দেওয়া হয়? তো তো এগুলো মনে করেন কি আর না, আপডেট তো আছে? এই কোর্সে কোনো টুলস এর লাইসেন্স দেওয়া হবে না। কারণটা হচ্ছে এটা টুলস এর লাইসেন্স ডিফারেন্ট থিং। আপনাকে শেখানো হবে টুলস টেকনিক,
মানে আপনি কোন টুলসটা ইউজ করে কিভাবে কোন অ্যাটাক করতে পারবেন, কাজ করতে পারবেন, বা কোন টুলসটা আপনার কিভাবে ইউজ করতে হয়। কিন্তু অস্ত্র চালানো শিখাচ্ছেন, কিন্তু অস্ত্রটা যদি না দেন তাইলে কিভাবে বুঝবো? এটা কোনো অর্গানাইজেশন ভাই দেয় বলে অস্ত্র হ্যাঁ, অস্ত্র যদি স্যার একটা দিতে যাই, তাহলে তো হ্যাঁ, কোর্স ফি নেওয়া লাগবে 2 লাখ টাকা করে এক দুই একজনের লাখ কাছ থেকে। 2 লাখ টাকা কম হয়ে যাবে। কম হয়ে যাবে। কারণ একটা না, নেসেসার লাইসেন্স। আমাদের এখানে করছে একজন, অনেক আগেই করছে, 5 বছর আগে করছে, তো ওর কাছে আর কি সবকিছুর লাইসেন্স কি আছে, এই জন্য বললাম আর কি। থাকতে পারে, বিভিন্ন ক্র্যাকিং পাওয়া যায়, কিন্তু ও কো- ক্র্যাকিং গুলার উপর আমরা আসলে মানে কোনো দিব না, ও ও জোর দেব ও না আর কি। ও করছিল 35,000 টাকা কস্ট, সে এখান থেকে 5 বছর আগে। এখন ওর আহ, গ্রুপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে মনে করেন আপডেট যেগুলো, সবগুলোর আপডেট, তখন আপডেট আসে, আপডেট সফটওয়্যার দিয়ে দেয় আর কি, ওরা পেয়ে যায় এগুলো। আপডেট সফটওয়্যার দেওয়া এক জিনিস, কারণ ট্রায়াল ভার্সন থাকে সেটা এক জিনিস, আর লাইসেন্স দেওয়া আরেক জিনিস। হ্যাঁ, বুঝতে পারছি। ওই ইউজার বের করতে পারে ওর মতো করে। হ্যাঁ, জি। হ্যাঁ, আপনি যখন কোর্স করবেন তখন নিজেই বের করে যাবে, মানে শিখে ফেলবেন যে কিভাবে মানে ব্যাপার আছে। লাইসেন্স ক্র্যাক কপিটা ইউজ করতে হয়, কোন জায়গা থেকে ইউজ করতে হয়। হুম। একজন একটা নেসাস নিয়ে প্রশ্ন করতেছিলেন ভাই, আপনি যদি হ্যাঁ, হ্যাঁ, প্রশ্নটা আবার করতেন একটু নেসাস নিয়ে একটা। বুঝ- যতটুকু বুঝছি যে নেসাসের মতো আরো এরকম কোনো অ্যাপ্লিকেশন বা ইয়ে আছে কিনা, এরকম উনি মনে হয় জানতে চাচ্ছিলেন। শিওর শিওর, শাওমি মনে হয় একটা মোবাইল ফোন থেকে। উনি কি আছেন? জি। অন্য কারো কোনো কোশ্চেন আছে? উনি বোধহয় নাই লাইনে। না, আমার একটা ডেমো কিছু দেখতে চাচ্ছিলাম, কিন্তু সেরকম তো কোনো ওয়ে নাই। না, আমরা এখন অলরেডি একটা আপনি আমরা অ্যাডমিশন নিলে ওগুলো দেখাবে স্যার। আমরা অলরেডি একটা ডেমো এক্সপ্লোর করছি, আপনি হয়তো পরে জয়েন করেছেন। আপনি ওই যে রেজিস্ট্রেশন করলে, আপনি ওই ভিডিওটা কালকে দিয়ে দিবে, ওখানে আপনি দেখতে পারবেন। আমি সেটা যে ঠিক চ্যাট আছে। বক্সে একটা রেজিস্ট্রেশন লিংক দিয়েছি, এটা একটু রেজিস্ট্রেশন করেন, তাহলেই হবে। Okay, ঠিক আছে। আর কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? আপনার কোশ্চেন থাকলে করতে পারেন, মানে যদি কোনো কোশ্চেন থাকে, আমার কাছেও যদি ক্লাস নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা সেমিনারটা শেষ করে দিব আর কি। সো সবাইকে ধন্যবাদ আসলে এই কষ্ট করে এত রাতে আমাদের সাথে জয়েন করার জন্য। আশা করি যারা আছেন সবাই জয়েন করবেন। নেক্সট শনিবার থেকে আমাদের ক্লাস শুরু হবে। সো আমরা খুব প্র্যাকটিক্যাল প্লাস থিওরিটিক্যাল মিলে একটা খুব ফ্রুটফুল সেশন হবে। প্লাস এগুলো আপনাদের রিয়েল লাইফ ক্যারিয়ার, জব, ফ্রিল্যান্সিং সব কিছুতে হেল্প হবে। আপনি যদি এক্সপার্ট হন, প্রচুর ফ্রিল্যান্সিং টাইপের কাজও পাবেন, ছোট ছোট বড় বড় অনেক প্রজেক্ট পাবেন। সো সবাইকে ধন্যবাদ স্যার, তাহলে আপনি কিছু বলে শেষ করে দেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ ধৈর্য সহকারে বা ওই শীতের রাতে কষ্ট করে সেশনটাতে জয়েন করেছেন। সর্বশেষ বলবো যে আমাদের এই কোর্সটার টার্গেট হচ্ছে কি মার্কেটে এক্সপার্ট পিপল তৈরি করা, যে নট অনলি সিএইচ সার্টিফাইড বা সিএইচ কোর্স কমপ্লিটেড ওরকম না। আমাদের এই কোর্স থেকে যদি 5 জন বা 7 জন পার্টিসিপেট পাই, তারা যাতে মার্কেটে এক্সপার্ট রিসোর্স পার্সন হিসাবে মানে প্রিপেয়ার হয় এবং ডমিনেট করতে পারবে, সেটাই আমাদের চেষ্টা। সো যারা ভাবতেছেন যে সিএইচ করবেন বা সাইবার সিকিউরিটি এন্ট্রি নেবেন, আমি আশা করব তারা এই কোর্সটাতে রেজিস্ট্রেশন করে অ্যাডমিট হয়ে যান। তাহলে আমরা কোর্সটা শুরু করে আমরা আমাদের যে কোর্স কন্টেন্ট আছে সেই অনুযায়ী কাজ করা শুরু করে দেব। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।